तो कितना मार्क्स तक का कॉम्प्लीट कर पाएंगे? जैसे इको ऑनर्स के लिए कितना चाहिए, क्या चाहिए मार्क्स चाहिए? जैसे मैथ्स में चाहिए उसके लिए क्या चाहिए? টমাস হল্যান্ড হচ্ছে ইন্ডিয়ান জিওলজিতে টমাস হল্যান্ডের নাম হচ্ছে চার্নোকাইট সংক্রান্ত ব্যাপার। চার্নোকাইট ডিসক্রাইব করেছিলেন তিনি। আচ্ছা আচ্ছা। সে টমাস হল্যান্ড এখানকার প্রথম তাকে চার্জ দেওয়া হয়। আচ্ছা, ব্রিটিশরাই তৈরি করেছিল, ব্রিটিশদের ইন্টারেস্টেই তৈরি করেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি কি জিএসআইতে তখন ছিল? হ্যাঁ। আচ্ছা। তখন এখানে ওই একজন দুজন লোক জিএসআইয়ের লোক আসতেন, প্রায় টেম্পোরারি হতেন, চলে যেতেন, এরকম একটা একটা করে আস্তে আস্তে হতে থাকে। আচ্ছা। এখানে সব নামগুলো আমার মনে নেই, বিভিন্ন লোকজন, ব্রেডেনবুর্গ, একজন খুব বিখ্যাত পি ব্রুল, দেখবে ওই এতে সিডিতে ছবি টবি আছে। আচ্ছা আচ্ছা। পুরনো ভূমিদ্যায় ছবি ছিল, এরা সব এখানে পড়িয়েছিল। আচ্ছা।
এবং তখন তোমার প্রথম দিকে তো যারা পড়তে আসতো প্রথম দিকে MA ডিগ্রি, আচ্ছা তারপর আস্তে আস্তে MSc হলো, রেগুলার স্টুডেন্ট হলো। এবং এইখানে ফার্স্ট কোর্স কবে এখানে শুরু হয়? ফার্স্ট কোর্স বলতে তো 92 ফার্স্ট ব্যাচ ঢোকে। আচ্ছা শুরু হলো। ওইটার ব্যাচগুলো তুমি দেখবে করতে পাবে, ওই সিডিটাতে পাবে। আচ্ছা সিডিটাতে ডেটাগুলো পেয়ে যাবে। হুম 1896-এ এখানে ওই হেমবাবু ভর্তি হয়েছিলেন, হেমচন্দ্র দাস। হেমচন্দ্র দাস, আচ্ছা। এবং 1900-এ হুম তিনি বেরোলেন MSc পাস করে। আচ্ছা বেরিয়ে উনি এখানে জয়েন করলেন। আচ্ছা, তা উনি তাহলে প্রথম ভারতীয় ফ্যাকাল্টি এই ডিপার্টমেন্ট? প্রথম ভারতীয় ফ্যাকাল্টি ওইভাবে বললে ভুল হবে, প্রথম এখানে রেগুলার ভারতীয় টিচার। তার আগে ওই PN বোস, PN দত্ত এরা পড়িয়ে গেছে। মানে ওনারা তখন GSI থেকে এখানে এসে অনারারি পড়িয়ে? অন্যদের ছিলেন তার আচ্ছা আচ্ছা। আর মানে তোমার হেমবাবু হচ্ছেন প্রথম এখানকার রেগুলার ইন্ডিয়ান টিচার। আচ্ছা সেই মানে হেমবাবু এখানে আসার পর যখনই উনি এলেন, মানে হি ওয়াজ নট জাস্ট এ জিওলজিস্ট, আচ্ছা হি হ্যাড ড্রিমস। এবং তখন 1900 তখনও ইন্ডিয়াতে ন্যাশনালিস্ট মুভমেন্ট খুব একটা ডেভেলপ না করলেও আচ্ছা আস্তে আস্তে শুরু করেছে। আচ্ছা এবং সেই শুরু করার ফলে সেই ন্যাশনালিস্ট মুভমেন্টের ছাপটা তাদের মধ্যে আসতো, মানে এখানে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যেও আসতো। আচ্ছা। এবং ওনার সবচেয়ে বড় যেটা তুমি দেখবে মানে কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে যে উনি জাস্ট পড়ান। আচ্ছা। উনি তখনকার দিনে যতটুকু সম্ভব তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে উনি সারা ভারতবর্ষ জুড়ে ফিল্ড করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মানে উত্তর দিকে কাশ্মীরেও গেছেন, আবার সাউথে কন্যাকুমারীকেও গেছেন। আচ্ছা আচ্ছা। এদিকে মানে শিলংয়েও কাজ করেছেন, আবার ওদিকে সিন্ধ বালুচিস্তানে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সেই একটা লিস্ট অফ পাবলিকেশন ওই সিডিতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা দেখলেই বুঝবি যে কি ভাস তারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আরেকটা জিনিস, আরেকটা বিষয় ছিল, তিনি খুব অ্যানথ্রোপোলজি মানে ইন্টারেস্টেড ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং অ্যানথ্রোপোলজি এখানে কতগুলো তোমরা দেখে থাকবে যে কিছু ওই মানুষের, হ্যাঁ মানুষের ছিল ওইটাই বোধ হয় না, ওখানে আগে রাখা থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইগুলো ছিল ওই সময়কার করা। আচ্ছা। মানুষের মাথাগুলো মানে মানে অ্যানথ্রোপোলজিক্যাল থেকে ব্যাকগ্রাউন্ড থেকেই এসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওর আরেকটা ইন্টারেস্ট ছিল, তিনি হচ্ছেন ওই যে বিভিন্ন জায়গায় যেতেন, ওখানে গ্রামীণ মানুষরা যে একদম খেলা হয় যেন বাঘবন্দি খেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের লোকাল খেলা, তার কত রকম ভেরিয়েশন হয়, আচ্ছা, এর উপর একটা সার্ভে করতেন। আচ্ছা 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 আচ্ছা। ফলে এই ধরনের রিসার্চিভ মাইন্ড ছিল তার। আচ্ছা আচ্ছা। এবং ওরই হাতে বেরিয়েছিল প্রথম ব্যাচের ছেলে। আচ্ছা। তার ভেতর মানে অনেকেই বিরাট বিরাট লোক রয়েছেন। তার ভেতর তোমার AK দে, ভারতীয় প্ল্যানিং কমিশনের মেম্বার রয়েছে, ডানান্দের দে যিনি। আচ্ছা। এবং NN চ্যাটার্জি দীর্ঘদিন গ্রাউন্ড ওয়াটার কন্ট্রোল বোর্ডে যিনি ছিলেন। না, NN চ্যাটার্জি হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির হেড ছিলেন দীর্ঘদিন। আচ্ছা, উনি গ্রাউন্ড ওয়াটারেও ছিলেন কি? গ্রাউন্ড ওয়াটারে তার কাজ ফাজ আছে, আচ্ছা আছে, আচ্ছা। কিন্তু মেনলি হি ইজ নোন অ্যাজ তোমার ওই ক্যালকাটা ইউনিভার্সিটি হেড এবং টিচার অ্যান্ড হেড। আচ্ছা। এবং ওর সঙ্গে তোমার মানে ওনার ওই যে ওখানে যে সোসাইটিটা, কোয়ার্টারলি জার্নাল জিওলজিক্যাল মাইনিং অ্যান্ড মেটালজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এই জার্নালটা ওদের হাতেই শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এনারা যখন ফার্স্ট ব্যাচ হলেন, এটা কোন সময়, মানে কত সাল? 99? নির্মলবাবুরা বোধ হয় ওটা ডেটটা আপনার দেখে নিতে হবে, 1920s। আচ্ছা আচ্ছা, ওনারা ফার্স্ট ব্যাচ? না ফার্স্ট ব্যাচ না, তাহলে অনেক পরে। আচ্ছা আচ্ছা। তার আগে আরও অনেক ব্যাচ ট্যাচ আছে। আচ্ছা। এবং ওইটাই 1920 শেষ দিকে, 30 প্রথম দিকে ওই মানে প্রফেসর সন্তোষ রায়, তিনি ওই হেমবাবুর ছাত্র হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সন্তোষ রায় কোন সালে বেরোন উনি? 31 বোধ হয়, 31 অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ আচ্ছা। এবং তোমার কী বলে, উনি তখন নির্মলবাবু পড়াচ্ছেন। আচ্ছা। সন্তোষ রায় নির্মলবাবুরও ছাত্র ছিল। আচ্ছা, তখন তাহলে ব্যাপারটা এরকম ছিল কি, হেমবাবুরা পড়াচ্ছেন, নির্মলবাবুরা পড়াচ্ছেন, এর সাথে কি BSc MSc এরকম আলাদা ভাগ ছিল না। আচ্ছা। এবং সবটাই একসঙ্গে ক্লাস হতো। আচ্ছা। ওই ইউনিভার্সিটিতেও কোনোটা হয়তো মানে অ্যাকচুয়ালি বোধহয় এইটা আমার ঠিক মনে নেই,
মানে প্রেসিডেন্সি কলেজের আলাদা ডিপার্টমেন্টটা হয়েছিল কিনা, আচ্ছা মানে কবে থেকে হয়েছিল সেটা আমার মনে নেই। সেইটা তুমি একটুখানি দেখতে পারো সেটা করে। সেটা হচ্ছে একটা ওই যে আমাদের সেন্টিনারি ভলিউম একটা বেরিয়েছিল, হ্যাঁ একটা ছিল, সেই সেন্টিনারি ভলিউমে ডক্টর গাঙ্গুলি, প্রদীপ গাঙ্গুলি একটা লেখা লিখেছিলেন হিস্ট্রি। আচ্ছা আচ্ছা সেইটাতে ওই হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওই যে হেমবাবু যে জিনিসটা সেট করে দিয়ে গেছিলেন যে শুধু পড়ানো নয় রিসার্চ, এই জিনিসটা নির্মলবাবু টু সাম এক্সটেন্ট, নির্মলবাবু একদিক দিয়ে ওনার এই ছিল যে উনি ছেলেদের ওই প্লেসমেন্টটা খুব ভালো করিয়ে দিতেন। এবং ওই কোয়ার্টারলি জার্নালের সূত্রে, মাইনিং মেটালার্জিক্যাল সোসাইটির সূত্রে বিভিন্ন ইয়ের সঙ্গে বলে ইন্ডাস্ট্রিয়াল মহল, মাইনিং ইত্যাদির সঙ্গে, মাইনিং ইন্ডাস্ট্রিজ বা অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে ভালো যোগাযোগ ছিল। আচ্ছা, এবং সেই যোগাযোগটা মেনটেন করে ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকিয়ে দিতে পারতেন। আচ্ছা 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 আচ্ছা, আর তার সঙ্গে রিসার্চও থাকতো। আর এখানে সন্তোষ রায় যেটা যখন থেকে ঢুকলেন, উনি প্রথমে ইউনিভার্সিটিতেই ছিলেন, উনি অনেক পরে এখানে জয়েন করেছেন, 1944-এ জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, তার আগে তিনি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা, এবং আচ্ছা ক্যালকাটা ইউনিভার্সিটির জিওলজি ডিপার্টমেন্টটা কখন স্টার্ট হয়? ক্যালকাটা ওই তো বললাম যে প্রথমেই তো ওখানে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা আমাদের আগে থেকে ছিল। আলাদাটা হলো বোধহয়, ওটা ওইখান থেকে দেখে নিও ডেটটা, 40-তেই বোধহয় আলাদাটা। আচ্ছা, আদারওয়াইজ একসঙ্গেই ছিল। এবং প্রথমে এই হাউসেই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই হতো। ওই যেখানে ফিজিক্সটা ছিল, ফিজিক্সের ওই লাস্ট দুটো ঘর এদিক থেকে যেতে, সেগুলো জিওলজির মধ্যেই ছিল। এগুলো সব জিওলজির মানে এই পুরো জায়গাটার মধ্যে প্রেসিডেন্সি এবং ইউনিভার্সিটি মাস্টারমশাইরা। ও, যেটা আপনার সিডিতে যে ছবিগুলো দেখায়, যে ওই ল্যাবরেটরি যেগুলো, সেগুলো তাহলে কি ওই সাইডে? না না, এইটাই আছে। আচ্ছা আচ্ছা, এই ল্যাবরেটরি ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এর সেভাবে আলাদাভাবে কিছু ছিল না। ইনফ্যাক্ট একই হাউসের মধ্যে আমরাও পোস্ট গ্রাজুয়েট ক্লাস এইখানে এই ল্যাবরেটরিতেই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকাল তখন একসঙ্গে প্রেসিডেন্সি কলেজ তখন অনেক বেড়ে গেছে, তার ফলে তোমার এখানে আন্ডার গ্রাজুয়েটের ক্লাসটা দিনের বেলা হতো বলে পোস্ট গ্রাজুয়েট ক্লাসটা আমাদের সকালবেলা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্লাসটা সকালবেলা হতো। আচ্ছা আচ্ছা, তারপর প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেলে বা প্রথম ইয়ে থেকে বলে তোমার পরে থিওরিটিক্যালটা এখানেও হতো, এখানে প্রথম দিকে এখানেই হতো। 64-এ বোধহয় ওই বালিগঞ্জ সার্কুলার রোডে এটা হলো, কী বলে, বাড়িটা হলো, ওইখানে জিওলজি ডিপার্টমেন্ট শিফট করলো। আচ্ছা, তখন আমরা জাস্ট পাস করে বেরোবার আগে অর্থাৎ বালিগঞ্জ সার্কুলার রোডে আমরা ক্লাস করেছি। আচ্ছা, আমরা ক্লাস করে ওইখান থেকেই পরীক্ষাটা দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলে এটা তখন ওই ডিস্টিংশনটা হতে শুরু করলো। তার আগে ওই 44-এতে সন্তোষরা এখানেই জয়েন করলেন, আর ওখানে নির্মল চ্যাটার্জি হেড তখন ছিলেন। এখানে অবশ্য তখন হেড ছিলেন তোমার তখন বোধহয় মনমোহনবাবু, MM চ্যাটার্জি হেড ছিলেন। আচ্ছা, তবে মনমোহনবাবু হেড থাকলেও মনমোহনবাবু এমনি বিদেশে শিক্ষাপ্রাপ্ত লোক, খুব পলিশ, কিন্তু ওয়াজ নট, কী বলবো, ঠিক মানে পুরোপুরি এখানকার যে টিচিংয়ের ব্যাপারটায় উনি অতটা খুব ভালো মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু হি ওয়াজ নট এ ভেরি গুড টিচার। আচ্ছা আচ্ছা, এবং নট এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা আচ্ছা, এবং ফর সাম পার্সোনাল রিজন পরের দিকে একটু ইয়েও হয়ে যায়, মেন্টালি একটু ডিরেঞ্জড হয়ে যায়। আচ্ছা, নির্মলবাবু ফর্মালি